আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মুরব্বী হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। তার সাহেবজাদারা জীবিত আছে, হুজুরতের জীবনের শেষ দিন শেষ রাতেও 1000 বার দুরূদ শরীফ পড়ছে। কি ছিল জিন্দেগি! হযরত হাফিজের দিকে আমি জীবনে কখনো তাকাই নাই, যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে জিকির দ্বারা। মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন? আপনার জীবনে যা লাগে সব দেনেওয়ালা আল্লাহর নবী বলেন, আমি নবী কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হবে। সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ, যত জিন, যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সম পরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আর কি দরকার আপনার? পাথর কি লাগবে? আর আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না। আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য, একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার। কি শুনলেন? এটাকে তাবিজ বানান, তাবিজ, গলার তাবিজ বানান। ছেলেকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকেও পড়তে বাধ্য করেন, মেয়েটাকেও পড়তে বাধ্য করেন। আমি আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা জিকির দ্বারা নড়তে আমি দেখছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ওয়া আল্লাহ মারকাতা তিনি বলতেন, যদি আল্লাহ তাআলা কাউকে 3টা বস্তু দান করে, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করে, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা দান করে, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ দান করে, হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশাহ নির্যাতন করে কোনোভাবে ফেরাতে পারছিলেন না, তখন তার মাকে ধরে নিয়ে আসা হলো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মার সামনে তাকে পিটানো হইতো, আর মাকে বলতেন আপনি তাকে বলেন সে একবার মুখে বলে দেয়, মুখে বললে দিলে তাকে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, এটা তো আমার মা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মা বলতেন যে আহমদ ওয়ালিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে ধারণ করেছি, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিছি, মরে যা, শহীদ হয়ে যা, লেকিন এই আকীদা থেকে ফেরার কোনো সুযোগ নাই। এজন্য কোরআন জান্নাতের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আরে আমি আরো আগে বেড়ে বলি, উলামায়ে উম্মত আমি আরো আগে বেড়ে বলি, সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। বলেন জান্নাত আমার, বলেন নামাজ আল্লাহ তাআলা পড়ে ফেলেছেন, এই নামাজ আর আপনার রয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। এটা কার হয়ে গেছে বলেন? এটা আল্লাহর হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত করে ফেলেছেন, এটা আপনার হয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। তাহলে এটা আল্লাহর, আর জান্নাত আমার, তা আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি? সুবহানাল্লাহ। কি ভাই? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে?
প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবা ইকরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন, কেন পারবা না? সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলুন তো, এর চেয়ে সহজ জান্নাত কামাবার জন্য আমাকে আর কি দিত? এর চেয়ে সহজ আমাকে আর কি দিত? এবার বলুন তো দেখি, প্রতিদিন যদি আপনি যদি এভাবে 3 বার পড়েন, কেমন হবে? মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। অজু শর্ত রাখেন নাই, শুধু হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, হালতে জানাবতে পড়া যাবে না। পুরুষ গোসল ফরজ হলে পড়তে পারবে না, নারীরা নাপাক অবস্থায় পড়তে পারবে না। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন, এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি বলেন? আপনি যদি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? সর্বোচ্চ সময় নিবে 15 মিনিট। আমার লাগে 15 মিনিট, আপনাদের লাগবে 5 মিনিট। আপনারা এক্সপার্ট, যে আপনারা তো বেশি পারেন। যে ড্রাইভার বেশি পারে তারটা আগে যায়, যে কম্পিউটার বেশি পারে তার কম্পোজ আগে হয়। আপনাদেরটা আগে হয় কেন বলেন তো? ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না, আপনাদের সুন্নত আগে শেষ হয় কেন? আপনারা যে বেশি এক্সপার্ট, আপনারা বেশি পারেন যে এই জন্য। আসলে বেশি পারেন যে এই জন্য আগে শেষ হয় না, কিছু পারেন না দেখে আগে শেষ হয়। এই জন্য চলেন নিয়ত করি, পড়বো ইনশাআল্লাহ। বলেন পড়বো। এখানে একটা শব্দ আছে আহাদ, বলেন আহাদ। আবার বলেন আহাদ, 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 আহাদ। তাহলে ভূমিকম্প লানেওয়ালা আহাদ, ভূমিকম্প থেকে বাঁচানেওয়ালা আহাদ। এই আহাদ মানে আপনার জীবনে যা লাগে সব দেনেওয়ালা আহাদ। আহাদ, 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 আহাদ। এবার বলেন যিনি আহাদ হন, বলেন যিনি আহাদ হন তিনি সমাদ হওয়া লাগে। সমাদ না হলে আহাদ হইতে পারে না। তাহলে আল্লাহ তাআলা আহাদ কেন? আল্লাহ সমাদ, এজন্য আল্লাহ আহাদ। বলেন আল্লাহ আহাদ কেন? আর পৃথিবীর আর কেউ সমাদ না, এজন্য আর কেউ আহাদ না। আর কেউ কি না? সমাদ না, এজন্য আর কেউ কি না? আহাদ না। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন যে কিছু কিছু আল্লাহ তাআলার কিছু কিছু সিফাতি নাম আছে যেগুলোর কোনো তর্জমা পৃথিবীর কোনো ভাষায় হয় না। আল্লাহ তাআলা নিজের নাম রাখতে এমন ভাবে রাখছেন, এই নামগুলোর তর্জমার কোনো ভাষায় দেন নাই। যেমন আল্লাহ শব্দের অর্থ পৃথিবীর কোনো ভাষায় নাই। আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের দ্বিবচন নাই, আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের দ্বিবচন নাই। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ শব্দের দ্বিবচন নাই, আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। শব্দ আল্লাহ, আবার আল্লাহ শব্দটাও আহাদ। কি আল্লাহ শব্দটাও কি বলে? এটা আবার ওয়াহিদ। এই জন্য যিনি সমাদ তিনি আহাদ, বলেন। আর যিনি আহাদ তিনি সমাদ। এবার সমাদ শব্দের বাংলা তর্জমা কি বলবেন? না, এটা বাংলা ভাষায় কোনো প্রতিশব্দ নাই। আর রহমান বাংলায় প্রতিশব্দ নাই, আর রহিম বাংলায় প্রতিশব্দ নাই, কাইয়ুম বাংলায় প্রতিশব্দ নাই। বুঝলেন না? বাংলা এগুলো প্রতিশব্দ কি? ইংরেজিতে এগুলো প্রতিশব্দ নাই, উর্দুতে এগুলো প্রতিশব্দ কি? করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে আর রহমানের কোনো প্রতিশব্দ নাই। তবে হ্যাঁ, বুঝের জন্য আমরা একটা শব্দ বলি। যেমন ধরেন কেউ যদি বোম্বাই শহরে
ভারত মহাসাগরের এই পাড়ে যদি সে দাঁড়ায় তো তার চোখ ফিরে আসে, তো সে কি বলে এই শহরের ওই কুল মনে হয় নাই। বিজ্ঞান কি বলে এই সাগরের ওই কুল আছে তবে জানা নাই। বঙ্গোপসাগর ওই পাড় আছে তবে জানা নাই। ভারত মহাসাগর ওই পাড় আছে তবে জানা নাই। আর হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যায় ওই পার নাই। বলেন রহমান শব্দ কি বলছে বলেন? রহমতের ওই মহাসাগর যার ওই কুল আছে তবে, আরে ভারত মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই। ভারত মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই। আটলান্টিক মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই। রহমত রহমান রহমান রহমতের ওই মহাসাগর যার ওই কুল নাই। এটা কোন শব্দ দিয়ে আপনি এটাকে বুঝাবেন? কি হয়? এজন্য মেরে ভাইও সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। এর তরজমা মোল্লা আলী কারি রহমতুল্লাহ 3টা লিখেছেন। করাচি হযরত আলা রহমতুল্লাহ খাজাইনুল কোরআনের মধ্যে লিখেছেন এই 3টা তরজমা, এই 3টা সূরা পড়লে যথেষ্ট হবে। 3টা তরজমা। 1 নাম্বার, সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ যত জিন যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। কল্পনা করেন। 2 নাম্বার তরজমা, তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে, যত মুসিবত বিজ্ঞান জানে না, যত মুসিবত রাসূলরা জানে, যত মুসিবত রাসূলরাও জানে না, যত মুসিবত জিবরিল জানে, যত মুসিবত জিবরিলও জানে না, সমস্ত মুসিবতের মোকাবেলায় এই 3 সূরা যথেষ্ট। এবার বলুন তো দেখি, শুক্রবারে ভূমিকম্প কে কে জানতো? আজকে রাতে কিছু একটা ঘটবে কে কে জানে? কোন বিজ্ঞান জানে? তাইলে আমাকে তো আমার রব তাবিজ দিয়েছেন, লেকিন আমি খেলাম না। আমি কি করলাম না? তাবিজটার দাম কত? যেমন ধরেন একটা আয়াত, মিন শাররি মা খালাকা, বলেন মিন শাররি মা খালাকা, আবার পড়েন যা যা তিনি বানিয়েছেন, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো তাবিজটা কত বড় ভাইয়া? তাবিজটা কত বড়? বুঝতে পারেন? পড়েন তো, আবার সবাই পড়ে না। কত বড়? তাহলে এবার বলুন তো দেখি, এটা ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। এটা টর্নেডো থেকে বাঁচার তাবিজ। আর কি দরকার আপনার? মিন শাররি মা খালাকা, তোর কি কি লাগবে? আর করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটার উদাহরণ কি জানো? তিনি বলেন যে তুমি যদি কোনো ঘরে গেলা, ওই বাড়িতে যদি কোনো পালা কুকুর থাকে, তো কুকুরটা তোমার দিকে ছুটে আসে, তো তুমি কি বলবা? কুকুর, আমি তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন? নাকি তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবা? আপনি কি বলবেন? আঙ্কেল আমি আসছি, কুকুর সামলান।
তো বাড়িওয়ালা কি বলে, এই বল্টু, কারোর নাম বল্টু হলে তুমি আবার মাইন্ড করিও না, তোমার নাম এই এই জাতীয় আর কি, এই বল্টু থাম। তো বাড়িওয়ালা বলে, এই বল্টু থাম। কুকুর কি বলে, লেজ নাড়ায়া সিঁড়ির নিচে তো চলে যায়। তাহলে বলেন কুকুরের সাথে কি আপনি যুদ্ধ করবেন, না কুকুরের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? আরে ভূমিকম্পের সাথে আপনি যুদ্ধ করবেন, না ভূমিকম্পের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? যেমন না আমাদের দেশে যখন টর্নেডো শুরু হয়, ঝড় শুরু হয়, আমাদের প্রধানমন্ত্রীরা কি বলে, আমরা ভূমিকম্পের মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন তো কন নাউজুবিল্লাহ, টেলিভিশনে যখন এই খবর কর তখন তো কন মাশাআল্লাহ। এরকম বলে কি বলে না? আমরা সমস্ত জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, সমস্ত ওসি সমস্ত এসপিদেরকে নির্দেশ দিয়েছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে। একজন তো বলেই ফেলেছে, নার্গিস আমাদের প্রস্তুতি দেখে লজ্জা পেয়েছে, ওনাকে ভাগিয়ে দিল্লি পাঠিয়ে দিচ্ছে। একবার বলছে না, নার্গিসের লজ্জা পেয়েছে। নার্গিস ওনাকে প্রস্তুতি দেখে কি পেয়েছে বলে, নার্গিস ওনার প্রস্তুতি দেখে লজ্জা পেয়ে বাংলাদেশের সীমান্তের বাইরে চলে গেছে। অথচ মিং শাররি মা খালাকা এই তাবিজ আমাদের কাছে আছে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কি কি পড়বেন বলেন তো, কি কি? সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। যেমন ধরেন দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে পড়ুক, অধিকাংশ পেরেশানির কারণ হলো হাসাদ, হিংসা। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, তাহলে এর ওষুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সবচেয়ে গুনাহের সবচেয়ে বড় কারণ হলো শয়তান। সবচেয়ে বড় কারণ কি বলেন? শয়তান। এবার বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সব মুসিবত আসে হয় জিনেদের থেকে অথবা মানুষের থেকে, জিন থেকে অথবা মানুষ থেকে। গাছের থেকে তো মুসিবত আসে না, মনে হয় বুঝেন না কথা? হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাত তিনি লিখেছেন যে মানুষের জীবনের চাওয়া 2 প্রকার। মানুষের জীবনের চাওয়া কয় প্রকার? 2 প্রকার। কিছু চাওয়া হলো সে এগুলো লাভ করতে চায়, আর কিছু চাওয়া হলো এগুলো থেকে বাঁচতে চায়। কি হুজুর দোয়া করেন যেন ক্যান্সার না হয়, এখানে কি চাওয়া না বাঁচতে চাওয়া? তো তিনি বলেন যে মানুষের চাওয়া 2 প্রকার। বলেন চাওয়া কয় প্রকার? কি কি? একটা হলো কি প্রিয় বস্তু পাওয়ার আশা, আরেকটা হলো কি অপ্রিয় বস্তু থেকে বাঁচার আশা। বলেন সবাই তো আমরা এটাই চাই, সকলে আমরা এটাই চাই যে ভালো কিছু ঘরে চলে আসুক আর অপ্রিয় কিছু জীবনে না আসুক। তাহলে ডাকাতি প্রিয় না অপ্রিয়? প্রিয়। সবাই যে বলেন না প্রিয় না অপ্রিয়? এবার বলেন তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, ডাকাতি থেকে বাঁচার তাবিজ আছে না নাই? আচ্ছা এবার ক্যান্সার প্রিয় না অপ্রিয়? এবার মিন শাররি মা খালাকা আছে না নাই? তাহলে এবার বলুন তো দেখি, আপনি জীবনে আপনার অপ্রিয় বস্তু কি কি আছে? আপনি এত কিছু জানেন না, রব যেগুলো জানেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার প্রিয় বস্তু কি কি আছে? আপনি এত কিছু জানেন না, রব যেগুলো জানেন। যেমন আপনি কখনোই প্রিয় বস্তুটা আবেদন করেন নাই, আল্লাহ আমার চোখের জ্যোতিটা সুন্দর রাখো, এটা আপনি কখনোই আবেদন করেন নাই, কিন্তু এটা কিন্তু আপনার প্রিয় বস্তু। আপনার আরো হাজারো প্রিয় বস্তু আছে যেগুলো আপনি জীবনে কখনো কি করেন নাই, আবেদন করেন নাই। আল্লাহ আপনার ছেলে আছে 6 বছর বয়স, আল্লাহ আমার এই ছেলেটার জন্য একটা নেককার বিবি দিও, এটা কিন্তু আপনি আবেদন করেন নাই।
আপনার 3 বছরের একটা মেয়ে আছে, আপনি কিন্তু আবেদন করেন নাই আল্লাহ আমার এই মেয়েটার ঘরে একটা দিনদার ছেলে দিও, এটা কিন্তু আবেদন করেন নাই। আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না। আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না। আর আপনার জীবনের কত হাজারো অপ্রিয় বস্তু আছে যেগুলো আপনি জানেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন এই 3টা সূরা একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য সূরা, একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার সূরা। কি শুনলেন? এটাকে তাবিজ বানান, তাবিজ, গলার তাবিজ বানান। ছেলেকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকেও পড়তে বাধ্য করেন, মেয়েটাকেও পড়তে বাধ্য করেন। এটা পড়লেন হেফাজতের চাদরে ঢুকে গেলেন। আল্লাহ তাআলা হেফাজতের চাদরে কি পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ? না, প্র্যাকটিক্যাল না করলে হয় না। পুলিশ শুধু ওয়াজ দিয়া জীবনে কোনোদিন পুলিশ হবে না। শুধু বক্তৃতা দিয়ে জীবনে কখনো পুলিশ হবে না। কি শুধু বক্তৃতা দিয়ে জীবনে কখনো আর্মি হবে না? বাস্তব না বাস্তব? শুধু টিচারের অঙ্কের বক্তৃতা দিয়ে জীবনে কোনো ছাত্র একটা অঙ্কও পারবে না। শুধু ড্রাইভিং আমি কিন্তু ড্রাইভিং দেখি। আমি আজকে 20 বছর ড্রাইভিং দেখি, ড্রাইভারের পাশের সিটে বসি, আমি কিন্তু ড্রাইভিং দেখি, লেকিন আমি পারি না। কি আপনি ড্রাইভিং পারেন না? কয় বছর ড্রাইভিং দেখেন? 35 বছর ড্রাইভিং দেখে, পারে না। চিন্তা করেন। আমিও 20 বছর দেখি কিন্তু পারি না। আমি পারি মাঝে মাঝে গাড়ি চালাইতে পারি হরতালের দিন। ঢাকার রোডে হরতালের দিন চালাইতে পারি আমি। আর যেদিন আর হরতাল থাকে না ওই দিন আর পারি না। হরতাল কয়দিন? বারহাল হরতালের দিন ওই বাচ্চারা দিলেও পারবে। বারহাল শুধু দেখার দ্বারা কি হয় না, পারা হয় না। শুধু শোনার দ্বারা কি হয় না বলেন? প্র্যাকটিক্যাল করা লাগে। এখন দেখেন, এই 1টা মিনিট সময় কি আপনি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় দিতে পারবেন না? ইনশাআল্লাহ। ঘুমানোর সময় দিতে পারবো না? ইনশাআল্লাহ। 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার চেয়ে সূরা ইখলাস একবার পড়া আরো বেশি দামি। এখন প্রশ্ন, হুজুর 1 লক্ষ বার পড়লে সেটার কি দাম নাই? ওটা একবারই তো উহুদের চেয়ে দামি। হুজুর কি বলছি? একবারই তো উহুদের চেয়ে দামি। সেখানে 1 লক্ষ বার কত, সেখানে 1 কোটি বার কত, লেকিন সূরা ইখলাস আল্লাহর কসম তার চেয়ে দামি। লেকিন কে পড়বে? যারা নিয়মিত পান খান, হাসরের ময়দানের জন্য তৈরি থাকেন, অপেক্ষায় থাকেন। হাসরের ময়দান কায়েম হবে, আপনি তৈরি থাকেন। রব্বে কারীমের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। সূরা ইখলাস কতবার পড়েছো জীবনে? পান কত কিলো খেয়েছো বলো? যারা বিড়ি খান, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। কালেমায়ে তয়্যিবা কতবার পড়েছো আর বিড়ি কয়টা খেয়েছো বলো? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। জীবনে সাদাকা কত করেছো আর পান কত কিলো খেয়েছো বলো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লি, আমার কি হলো? উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আপনার চেহারার দিকে দেখি তখনই দেখি ঠোঁট নড়ে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আয়েশা আমার আনি রব্বি বিআরবাআত আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে আমার রব বলেছেন আমি যেন তাসবিহ বেশি বেশি পড়ি, তাহমিদ বেশি বেশি পড়ি, ইস্তিগফার বেশি বেশি করি আর তাওবা বেশি বেশি করি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে তরজমা কি? আপনি তাসবিহ পড়ুন, আপনি তাহমিদ পড়ুন, আপনি ইস্তিগফার করুন, আপনি তওবা করুন। রাসূল বলেন এই 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। সুবহানাল্লাহ। কি হয়? এই 4টা দিয়ে আমি আমার কি নাড়াই? আপনি ঠোঁট নাড়াচ্ছেন কি দিয়া? কোন পর্যন্ত নাড়াবেন? মওত পর্যন্ত। এরপরে তো শেষ। আপনারা কিভাবে শয়তানে ভুলে রাখছে, যদি এটা এই কাজে লাগায় দাও তো জিকির আর হবে না। কি সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হইলে বুঝি পান খাইতে হয়? শুকর আদায়ের জন্য বলছি, আমি 2 মসজিদের ইমাম। এক মসজিদে 2 জুমা পড়ে, আরেক মসজিদে 2 জুমা পড়ে। যেদিন 5 জুমা হয় এদিন আরেক মসজিদে পড়ে। তো পান ছাড়া ইমামতি আমার জায়েজ হয়তো। কেউ কোনোদিন আমার কেন যে পান কান্না কিসের ইমাম? কোন আকাবের আপনার অনুসরণীয়? আপনি কার কাছ থেকে এটা শিখলেন? আপনি জিব্বাটা জিকিরের দ্বারা নাড়ান না। কিছু মানুষ ছিল যারা জিকিরও করতো, পানও খাইতো, কিন্তু আমরা কি পারি? আমরা তো এমনি গাফেল, আমরা তো এমনি গাফেল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার হবে সোজা জান্নাতে চলে যাবে। এরপরে আরেক হাদিস, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠবে 5000 বার। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক সব মাফ। এবার আপনি আমার একটা পুরস্কার ঘোষণা দেন, হুজুর 100টা পান খেলে এত নেকি হয়, এটা একটু ঘোষণা দেন। তাহলে ফেসবুকে ঘোষণা দেন 100টা পান খেলে এত নেকি হয়। মাতে না কেউ। একটু বিবেককে জিজ্ঞেস করেন, একটু আকলকে জিজ্ঞেস করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না লগ্ব থেকে বেঁচে থাকে। মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, লগ্ব কাকে বলে? যেটা দুনিয়াতেও ফায়দা হয় না, আখিরাতেও ফায়দা হয় না। একটু জিজ্ঞেস করেন। আমরা বুঝি যে আমরা ওয়াজে বলি না কেন, ওয়াজে বললে অন্যরা নারাজ হবে, অন্যরা নারাজ হলে ওয়াজ কমে যাবে, অন্যরা নারাজ হলে তো আবার নারাজ হবে। কালকে ফেসবুকে লিখে দিবে, ফেসবুকে পোস্ট লিখে দিবে, একটা ওয়াজ পানের বিরুদ্ধে ওয়াজ করে, আর কোনো বিষয় পায় না। আমরা আছি এদেরকে ডরাই, আমরা এদেরকে ডরাই। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বো তো ইনশাআল্লাহ। বলেন মাসনুন দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, তিনি বলেন টার্গেট করো, টার্গেট করো যে আমি প্রতিদিন এই জিকিরগুলো করব। টার্গেট করো, প্রতিদিন 6 তাসবিহকে লাজিম করেন, 6 তাসবিহকে লাজিম করেন। ওলামা একরাম আপনিও লাজিম করেন, গায়ের ওলামা আপনিও লাজিম করেন। প্রত্যেকে নিজের উপরে নিজে লাজিম করেন যে আমি প্রতিদিন 6 তাসবিহ পড়বই পড়বো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মুরব্বী হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 100 বার দুরূদ, 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ। তার সাহাবজাদারা জীবিত আছে, হুজরতের জীবনের শেষ দিন, শেষ রাতেও 1000 বার দুরূদ শরীফ পড়ছে। কি ছিল জিন্দেগি, কি ছিল জিন্দেগি। এই ঢাকা প্রফেসর হামিদুর রহমান স্যার রহমতুল্লাহ আলাইহি, স্যারের জবান থেকে আমি নিজের মুখে শুনছি। স্যার বলেন যে আল্লাহর নবীর দিক, হযরত হাফিজের দিকে আমি জীবনে কখনো তাকাই নাই, যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে জিকির দ্বারা। আমি আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা জিকির দ্বারা নড়তে আমি দেখছি। ওইদিকে জিকির, ওইদিকে ঘুমাইতেছে, নাক টানতেছে, এদিকে জিহ্বা এটা নড়ে। হুজুর এক খাদেম ছিল, 40 বছরের খাদেম, শফি ভাই, উনিও মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। শফি ভাইকে জিজ্ঞেস করছি, শফি ভাই আমি তো এটা দেখছি। শফি ভাই করতেছে মুশতাক, এটা আমি জীবনে বহুতবার দেখছি, এটা আমি জীবনে বহুতবার দেখছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই আল্লাহ মারকাতা, তিনি বলতেন যদি আল্লাহ তাআলা কাউকে 3টা বস্তু দান করে, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করে, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা দান করে, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ দান করে, হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। সুবহানাল্লাহ। কি ভাই, কি করলাম জীবনে? জীবন তো সীমিত,
জীবন্ত আঙ্গুলের মাথার পানি, বাকিটা তো সমুদ্র অবশিষ্ট পানি। প্রতিদিন 6 তাসবিহ লাজেম বানান। আমি বলি 5টা জিনিসকে জীবনে লাজেম বানান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। আপনি বলবেন আমি তো তেলাওয়াত শুদ্ধ পারি না। আপনি সূরা ফাতিহা পড়েন, আপনি তো সূরা ফাতিহা পড়েন, আপনি সূরা ফাতিহা পড়েন 100 বার, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার। 2 নাম্বার কিছু না কিছু তেলাওয়াত করব। 3 নাম্বার রোজানা কিছু না কিছু জিকির করব। 4 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করব। 4 নাম্বার কি বলেন? বলেন সাদাকা, বলেন সাদাকা। আলেম মানুষ আপনি 5 টাকা সাদাকা করেন, আপনি ইমাম সাহেব আপনি 10 টাকা সাদাকা করেন। এবার ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। 1 কাপ চা কম খেয়ে ওই টাকাটা সাদাকা করেন। সাদাকা অভ্যাস বানান, যে সাদাকা আমার অভ্যাস। তাহলে নামাজ, তিলাওয়াত, জিকির, সাদাকা, এই 4টা লাজেম করব। 5 নাম্বার রোজানা কিছু না কিছু দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলুন। ইনশাআল্লাহ রোজানা কিছু না কিছু দাওয়াত, রোজানা কিছু না কিছু দাওয়াত। ভাই চলো মসজিদে, ভাই চলো মসজিদে। রোজানা কিছু না কিছু কি? মাঝে মাঝে মার্কাজে যাবেন, মাঝে মাঝে তাবলীগের মার্কাজে যাবেন, মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন। আমাদের যাত্রাবাড়ি সাহেব কি বলে মাঝে মাঝে? বলেন যে মুস্তাকিল বিজাত সে মুস্তাকিল বজ্জাত। মানে যে নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে বিজাত, যে ওলামা কেন তো বুঝছেন, আগে কোন মুস্তাকিল বিজাত, মুস্তাকিল বজ্জাত, বদজাত। বুঝুন হাজরে বদজাত বুঝছেন না? আমাদের গালি দেয় তো বদজাত, এটা কিন্তু আসলে উর্দু শব্দ, বদজাত খারাপ। তো মুস্তাকিল বিজাত যে, মুস্তাকিল বদজাত যে। আমি মুস্তাকিল বিজাত হইতে পারবো না। কোন আল্লাহ ওয়ালাদের পেছনে ছুটা উচিত, কোন আল্লাহ ওয়ালাদের সাথে থাকা উচিত। আমাদের হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন রাহমাহুল্লাহ দামাত বারাকাতুহুম, তিনি তো আলহামদুলিল্লাহ এখানে আসেন। এই আসার বরকতে হুজুর এসে গেছেন। হুজুর আসছেন না? আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরকে সেহত আফিয়তের সাথে, পূর্ণাঙ্গ সেহত আফিয়তের সাথে আরো লম্বা হায়াত দান করেন। হুজুরের সাথে তাল্লুক করে ফেলবেন, তাল্লুক করে ফেলবেন। পারলে হুজুরকে দিয়ে